गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल डेली लाइफ उइथ पिंकी बैनार्जी चैनेले तुम्हारे स्वागत जानाচ্ছি। আজকে হচ্ছে সোমবার আর সোমবার সন্ধ্যে 7:20 থেকে ব্লগ স্টার্ট করেছি। কেননা আজকে আমার মেয়ের খুব শরীর খারাপ, ছোট মেয়ের খুব শরীর খারাপ। কালকে রাত্রিবেলায় হঠাৎ করে তার পেটে ব্যথা করছে, বমি লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে। তারপরে সত্যি সত্যি 1:30 থেকে 2টোর মধ্যে জ্বর চলে এলো, সারা রাত্রি কাঁদছিল। তো ও কিন্তু কাঁদে না খুব একটা, মামা বাড়িতে এত লোক দেখেছে, আদরের জায়গায় কান্নাকাটি শুরু করেছে। তারপর যাই হোক ওষুধ দেওয়া হলো, জ্বরের ওষুধ আমি নিয়ে এসেছি, 2 মেয়েরই জ্বরের ওষুধ নিয়ে এসেছি। যেখানেই যাই ওষুধপত্র নিয়ে যাওয়া খুব দরকার বাচ্চাদের। আর জামা কাপড় দুটো কম হোক, কিন্তু ওষুধ কিন্তু সবসময় ক্যারি করা দরকার। তো সেই ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর তারপর রাত্রিবেলায় সারা রাত্রি জেগে ভোর 5টার সময় সবাই ঘুমিয়েছি, দাদা, বাবা, মা, আমি, আমার বড় মেয়ে। এবার সকাল 2টো পর্যন্ত আমার বড় মেয়ে ঘুমিয়েছে, ছোট মেয়েও বেলা অবধি ঘুমিয়েছে। তারপর ছোট মেয়ের আবার সকালবেলা টেম্পারেচার এসেছিল, ঘুমিয়ে ঘুমিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। আবার দুপুরবেলা একবার এসেছিল, এখন আবার সন্ধ্যেবেলা এলো, এখন একটু ঘুমোলো। তো ঘুমানোর পরে আমি ব্লগটা স্টার্ট করলাম, যে ব্লগটা তো স্টার্ট করতেই হবে। দেখো অনেকে বলতে পারে মেয়ের শরীর খারাপ কিন্তু এখনো ব্লগ করছে। দেখো এটা কিন্তু আমাদের কাজ এক রকমের। প্রাইভেট কোম্পানিতে যেমন রেগুলার কাজ করতে হয়, ছুটি থাকে, শনি রবিবার নিশ্চয়ই ছুটি থাকে, শনিবার থাকে হাফ বেলা আর রবিবার ছুটি থাকে। আমরাও পারলে ছুটি নিতে পারি, কিন্তু নিই না। যেহেতু আমার মা দেখো চা নিয়ে এসছে, এই দেখো আমার মা চা নিয়ে এসছে। ঘরের কন্ডিশন খুব খারাপ, কোনো মা পেরে ওঠে না, বয়স হয়ে গেছে। আমিই পারি না নিজের ঘর পরিষ্কার করতে, আর মা তো আরো পেরে ওঠে না। তো আমি চুল ফুলও আশ্রয়নি। কোনো বাচ্চা শরীর খারাপ থাকলে কিরকম লাগে না বলো, মন মেজাজি খারাপ হয়ে যায়। যাই হোক, তো যেটা বলছিলাম, এটা তো আমাদের একটা কাজ, তো ব্লগটা বন্ধ করতে পারি না। ইচ্ছা করলে 1-2 দিন অফ রাখতে পারি, কিন্তু আমার অফ রাখলে মনে হয় যেন আমার বন্ধুরা দুঃখ পাবে মনে। সেই জন্য এখন আমার মেয়ে ঘুমিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো আমার বড় মেয়ে শুয়ে আছে, সারা রাত্রি জেগেছে, দুপুর 2টো পর্যন্ত ঘুমিয়েছে। আর এই দেখো এই এতক্ষণ বাদে একটু ঘুমিয়ে পড়লো, আর পারছে না, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। তো আমি ব্লগটা আরো শুরু করিনি। আমার ছোট মেয়ে বলেছিল যে আজকের দিনে আজকে আমার ছোট কাকিমাকে মেকআপ লুক দেবে, নাহলে আমার বড় মেয়ে আমার বোনকে মেকআপ লুক দেবে। কিন্তু কারোরই শরীরে কন্ডিশন ভালো না, তো কি করে মেকআপ লুকটা দেবে। তো এখন সন্ধ্যে থেকে ভাবলাম ব্লগটা শুরু করি, নাহলে তো ব্লগটা না কমপ্লিট করলে তো হবে না, ব্লগটা শুরু করতে হবে। সেই জন্য ব্লগটা শুরু করলাম। তো আমি একটু চা খাবো, মা আমাকে বিস্কুট দিল না, দেখলে আমাকে বিস্কুট দাও। তো মা কাছে 2টো বিস্কুট চাইছি। আর এদিকে মাস্কে ছড়াছড়ি। আর আমাদের এই ঘরটা খুব গরম, জানো তো, জানলাগুলো খুলে দিয়েছি, এদিকে জানলাগুলো খুলে দিয়েছি। আর আমার মেয়েদের এমন হয়েছে কি, এসিতে থাকতে থাকতে এমন হয়েছে, রাত্রেবেলা তো এসি চলে না, এই যে একটা ছোট ফ্যান চলছে, একটু মিষ্টি হাওয়া, তো মশারি টাঙাই না, মশারি না টাঙিয়ে আমরা শুই। আপাতত এখন শুয়ে ঘরে দাদা শোয়, তো মা ডাইনিং এ শোয়। তো এখন আমরা 4 জন এই ঘরে, আমি, মা, 2 মেয়ে এ ঘরেই শুচ্ছি। সেই জন্য কোনো গরম লাগছে, মশারিটা খুলেই শুচ্ছি। আর এই আমাদের জানলার বাইরে না জঙ্গল, কেউ থাকে না। একজন ভদ্রমহিলা থাকতো, বিনা পিসি বলে নাম ছিল তার, অনেক বয়স এসে মারা গেছে। তারপর থেকে পুরো ফাঁকা একটা কুড়ে ঘর টাইপের আছে। আমি তোমাদের ছাদে গিয়ে কালকে দেখাবো। আর নিচটা পুরো জমি, জঙ্গলে একদম ভর্তি হয়ে রয়েছে। তো সেই জন্য ওখান থেকে সাপ খোপ আসতে পারে, পোকামাকড় আসতে পারে। সেই জঙ্গল যেহেতু, রাত্রেবেলা আমরা জানলাটা দিয়েই শুই। আবার সঙ্গে কি হয়েছে, চোরের খুব উপদ্রব এখানে। ফোন চুরি করে শিক দিয়ে ফোন টেনে নিয়ে চলে যায়, এই ভয় জানলা বন্ধ করে শুই। আর আমার মেয়েরা এখানে আসলে ভূতের ভয় পায় বলে। তো আমি বলেছি তোমাদের ভূতের চ্যালেঞ্জ করব, দেখি মেয়ের একটু শরীর খারাপ কমে যাক, শনিবার পর্যন্ত আছি, আমি নিশ্চয়ই ভূতের চ্যালেঞ্জ একটা করব। তো কবে করব জানি না। তো চলো আরো কি সন্ধ্যে থেকে রাত্রির দিকে কি করতে থাকি দেখতে থাকো। তো আমি ভাবি, দেখো আমার মেয়ে শুয়ে পড়েছি, যারা পিপি দিদিকে দেখতে চাও, এই দেখো ছোট মেয়েকে আনতে এইমাত্র আমি জ্বরের ওষুধ দিয়েছি। আর ঘরদোর খুব অগোছলো, কিছু মনে করো না, মায়ের বয়স হয়েছে, মা পারে না। আমি বললাম না আমিই পারি না, মা পারবে কি। তো এখন আমি তোমাদেরকে কালকে আমার মেয়েকে কি কি গিফট পেয়েছে আমার মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, আমার ছোট কাকিমা কি দিয়েছে, আমার বাবাকে, তো সেগুলো যেটুকুনি পেয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো কি কি পেয়েছে। আজকে ব্লগটা হয়তো বিশেষ বড় হবে না, ছোট্টর মধ্যেই করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমাদের কিচেন বাপের বাড়ির। আর এইদিকে আমার মা গরম করছে কালকে যে মেনু আনা হয়েছিল জন্মদিনে বাবা হ্যাপি বার্থডে, সে একটু বিরিয়ানি বেঁচেছিল, চিকেন ছাড়া বিরিয়ানি। কিন্তু এটা যেহেতু 2 রকমের চিকেন রেসিপি নিয়ে আসা হয়েছিল,
বাটার চিকেন আর আরেকটা কি জানো, এটা ভুলে গেছি, যাই হোক চিকেন ভর্তা। হ্যাঁ, বাটার চিকেন আর চিকেন ভর্তা। তো মা এখন বিরিয়ানি গরম করছে, আর মা হাতটা সরাও সারাশিটা। আর ওইদিকে গরম হচ্ছে চিকেন, বলো না, বাটার চিকেন। বাটার চিকেন ওটা, আর এটা হচ্ছে চিকেন ভর্তা গরম করা হবে। আমরা কেউ খাবো না, আমার ভাই বোনেরা খাবে, আমার দাদা খাবে, আমি আমার ছোট মেয়ে বড় মেয়ে কেউ খাবো না, কেননা এই জিনিস আমার খুব একটা ভালো লাগে না। আর বড় মানে ছোট মেয়েরও পেটটা ব্যথা করছে, এই জিনিস দেবো না। বড় মেয়েরও যদি খেয়ে আবার কিছু হয়, ওদের তো দুই বোন জমজের মতো। আর এই দেখো আমার বুড়ি মা দাঁড়িয়ে আছে এখানে, গালগুলো চামড়াগুলো এই দেখো ঝুলে গেছে। দেখি ভদ্রমহিলা, এই দেখো চামড়া ঝুলে গেছে আমার মায়ের। তো পাকা চুলকে কবে কলপ করবে জানি না। আসলে এখানে যে পিঠে যে সিজটা রয়েছে দেখাবো না তোমাদেরকে, তোমাদের ঘেন্না লাগতে পারে। তো বিরিয়ানি গরম হয়েছে ঠিক মতো। তো বিরিয়ানি গরম হয়ে গেছে, এইবারে এটা ওর মধ্যে ঢালবে নাকি? এভাবে বাটিটা বসিয়ে দিলে স্টিলের বাটি নষ্ট হয়ে যাবে না তো। এইদিকে তো মায়ের পিঠটা হয়তো তোমাদের চোখে পড়েছে, কিন্তু আর দেখাবো না। ওই দিক দিয়ে ক্যামেরাটা এইদিকে আনতে গিয়ে ওরকম হলো। তো একটু পরেই শুরু হবে আমাদের মিঠাই। আর একটা নতুন সিরিয়াল আজকে আসছে, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। সেই সিরিয়ালটা মন ফাগুন, সেই সিরিয়ালটা আমার বড় মেয়ে দেখবে। আমার খুব মানে ওর ফেভারিট নায়ক, ফেভারিট কি বলবো, ভালো লাগে হিরো, ফেভারিট হিরো নায়ক। ওই তো নায়ককে হিরো বলে, ইংলিশে তো আমি খুব দক্ষ, সেই জন্য মাঝে মাঝে ভুলে যাই। তো আমার মা এখন খুব ব্যস্ত রান্নাঘরে। আজকে মায়ের বউ রান্না করে গেছে, কিন্তু তাতেও মায়ের খেতে খেতে দেখেছো আমি যেদিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি মা কোন দিকে যাচ্ছে দেখো। আর তাও মায়ের খেতে খেতে 3:30 বেজে গেছে, যেহেতু মায়ের আজকে সোমবার। মা আবার অনেক বার হ্যান ত্যান সবকিছু পালন করে আমার ঠাকুমার মতো। ঠাকুমার 14 মানে মাসে হয়তো 25টা উপোসই থাকতো। তো আমার মাও এখন সেরকম কোটায় চলে গেছে, এখনো আমি যাইনি। আমি তো উপোস কাপাস করি না বলতে গেলে। তোমরা শনিবার মানো? এদিকে তাকে বলো, শনিবার মানো? হ্যাঁ, শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার। আর কিছু বার নেই? সব বার মানে আমি তো আগে জানতামই না মোচা ফোচা বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার খেতে নেই। আমি তো কত মঙ্গল শনিতে মোচা খেয়ে নিয়েছি, তার আয়ত্ত নেই। মাই বক বক করে, আর আমি বলি সমস্ত বানানো নিয়ম, মানুষের বানানো নিয়ম কিচ্ছু হয় না বলে আমি খেয়ে নিই। মানে মনের মধ্যে ভীতি ঢুকিয়ে দেয় মানুষ। সমস্ত কুসংস্কার আমার মতে ব্রাহ্মণদের বানানো। আমরা ব্রাহ্মণ, নিজেরা ব্রাহ্মণ, কিন্তু তবুও বলবো ব্রাহ্মণদের বানানো কুসংস্কার এগুলো, আর কিচ্ছু না। তো চলো, মায়ের গরম হয়ে গেছে মোটামুটি। আবার এগুলো দিয়ে আসি ভাই বোনদেরকে। তো কাকা এসে নিচে বসে আছে, মেজো কাকিরও শরীরটা খারাপ হয়েছে কালকে এসব খাওয়া দাওয়া করে। এরপরে দেখি কি তুলতে পারি, ভাবছি তোমাদেরকে যেগুলো গিফট পেয়েছে সেগুলো একটু শেয়ার করে দেবো। চলো, মায়ের গরম হয়ে গেছে, দেখো দাও দাও করে গ্যাস জ্বালিয়ে দিয়েছে মা। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু জিনিস পেয়েছি, মানে আমার আসার পরে আমার কাকিমা আমার মেয়েদেরকে কিছু জিনিস দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। যেহেতু আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে তাই জন্য দিয়েছে, আর এক মেয়েকে দিতে গেলে আরেক মেয়েকে অবভিয়াসলি দিতেই হয়। তো ছোট মেয়েকেও দিয়েছি। আর আমার বাবা কালকে জন্মদিনে কি গিফট পেয়েছে সেটা তোমাদের মানে সাথে শেয়ার করব। তো ছোট কাকিমার যে একটা কানের দিয়েছিল খুব সুন্দর, সেই কানেরটা ঘরে যে কোথায় এখন পড়ে আছে আমি খুঁজেই পাচ্ছি না। মানে এত অগোছলো ঘর হয়ে আছে। আমি যেখানে, আমার মেয়েরা যেখানে, সেখানে অগোছলো ঘর হবেই। সে বাপের বাড়ি বলো কি শ্বশুর বাড়ি বলো, সেখানে অগোছলো হবেই। তো তবু আমি যদি কানের দুলটা পাই খুঁজে, ঘর গোছানোর সময় মা ঘর গোছাবে, আমি তো ঘর গোছাবো না, মায়ে গোছাবে। কেননা আমি বাপের বাড়ি আসলে একদম ছোট জগন্নাথ হয়ে যায় থাকি। শ্বশুর বাড়িতে ছোট জগন্নাথ, বাপের বাড়িতে আসলেও ছোট জগন্নাথ। তো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওই কানের দুলটা যদি আমি পাই কখনো খুঁজে, তাহলে বাপের বাড়ি থাকতে থাকতেই তোমাদেরকে দেখিয়ে দেবো কাকিমা কি কানে দুল দিয়েছিল। আর যদি পরে পাই শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে দেখাবো। তো আমার বাবা আগে প্রথমে কি গিফট পেয়েছে সেটা দেখিয়ে দিই। এটা দিয়েছে আমার ছোট কাকিমা বাবাকে। অনেকগুলো পেন আছে এখানে, যেগুলো লিখলে কালি শেষ হয়ে গেলে ফেলে দিতে হয়, সেই পেন, ইউজ অ্যান্ড থ্রো। তো খুলছি না প্যাকেটটা। তো বাবা বলেছে আমার পেন লাগে না, এগুলো নাতনিদের দিয়ে দেবে। এটা ছোট কাকিমা দিয়েছেন, ঠিক আছে। এই পেন, কটা পেন আছে দাঁড়াও দেখি। হ্যাঁ, কটা পেন এর মধ্যে আছে দেখা যাক, খুলেই দেখছি কটা পেন আছে এটার মধ্যে।
বাবা তোমার রেশন দোকানে কাজ করে, তো সেই জন্য পেন লাগে, তো আমি খুলতেও পারছি না কপাল। বাপরে কতগুলো দেখবে, এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 খানা পেন। বাবা বলছে আমার লাগবে না, এখন রেশন দোকানে কম্পিউটারে সমস্ত কাজ হয়, তো এবার নাতনিদের জন্য এই পেনগুলো নিয়ে যা। তো এতগুলো পেন বাবা পেয়েছে, ছোট কাকি দিয়েছে, আর একটা জিনিসও দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আর আমি চুল ফুল কিচ্ছু আসেনি, এই দেখো কাটতে পেন, দেখেছ, এই দেখো, ভালো লাগে না দেখতে? আমার বড় মেয়ের কাজে খুব লাগবে, ও পেন খুব লাগে। এই হচ্ছে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ক্যামেরা, ঠিক আছে? তো চলো পেনগুলো পেনের জায়গায় ঢুকিয়ে দিই, হারিয়ে গেলেই মুশকিল। আচ্ছা, এইবারে দেখাচ্ছি এইটা, এটার মধ্যে কি আছে তোমাদের দেখাচ্ছি। এটা অনেকটা ব্যাগের মতো সিস্টেমটা, এই দেখো ব্যাগের মতো এরকম করে বার করা যায়, এটা ছোট কাকিমাই দিয়েছে। দাঁড়াও কি আছে দেখাচ্ছি এর মধ্যে, নড়িস না কিন্তু, ক্যামেরাটা খুব সতর্কভাবে রেখেছি। এই যে 4টে কফি মাগ আছে আর 2টো বড় বড় বাটি আছে, সুন্দর না? এটা নড়িস না, পড়ে যাবে। এইটা পেয়েছে, দেখতে পেয়েছো? এই দেখুন বাবা, এখানে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে দিই বাবা, দাঁড়াও। আচ্ছা, এবার আমার মেয়েরা কি পেয়েছে। এই ক্যালকুলেটরটা আমার মামুনি দিয়েছে, ছোট কাকিমা, যে কিসের জন্য দিয়েছে, গ্যারেন্টি কার্ডও রয়েছে। দাঁড়া দাঁড়া, ওর গ্যারেন্টি কার্ডটা ফেলিস না, কিভাবে খোলে? হ্যাঁ দাঁড়া, তুই নাড়াস না। ও জানি না, আজকাল কেমিস্ট্রিতে লাগবে, ম্যাথসেও লাগবে। এই ক্যালকুলেটরটা ছোট কাকি দিয়েছে, এটা খুব কাজের জিনিস হয়েছে, কি বলেছি না? আচ্ছা, ছোট কাকি গিফট দেওয়া হয়ে গেছে। এসব আমি তো ব্যবহার করিনি, জানিও না। আটকা 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 ঢুকা। এই পেন্সিলগুলো আমার ছোট কাকি, দাঁড়া পড়ে যাবে পড়ে যাবে, আমার ছোট মেয়েকে দিয়েছে ড্রয়িং পেন্সিল এগুলো, আর দিয়েছে এই রং পেন্সিলটা, অয়েল পেস্টেলের এই রং পেন্সিলটা দিয়েছে। এই হচ্ছে ছোট্ট ছোট্ট গিফট, যেটুকুনি পেয়েছি সেটুকুনি দেখাবো, তার বাইরে কি করে নিত্য নতুন দেখাবো? নিজে কিছু কিনে নিয়ে এসে দেখাবো, সেটা তো হতে পারে না। দিদিটা পেয়েছে, আর কানের দুলটা এখন দেখাতে পারলাম না, কানের দুলটা পরে দেখাবো যদি খুঁজে পাই। পাবো তো নিশ্চয়ই, ঘরের মধ্যে আছে, ঘর ছাড়া যাবে কোথায় বলো? বাবা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে জানো। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। কি কি বার্থডে গিফট কি কি পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার মেয়েরা কি কি গিফট পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে প্রীতি প্র্যাকটিস ওয়ার্ল্ডে ভিডিও করছে না, জানি না কবে করবে। আমার ছোট মেয়ের শরীর খারাপ, ছোট মেয়েও করছে না। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই share, comment and do not forget to subscribe our চ্যানেল। তো আমার মেয়ে পাশ দিয়ে বলে দিল, আমি আর বললাম না। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, tata. গুড নাইট।
ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকবে।